আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি পুরোপুরি একদম ভারতের সংবিধানের উপরে। ভারতের সংবিধানের উপরে কি? তো গণপরিষদের উপরে। গণপরিষদ কি, গণপরিষদের কীভাবে গঠিত হয়েছে, এই ইত্যাদি 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 সম্পর্কে আমরা জানবো। অত ডিটেলসে আমরা জানবো না, শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো শুধুমাত্র সেগুলোই আমরা জানবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখো, গণপরিষদ। তো গণপরিষদের ধারণা প্রথম কে দেন? এম.এন. রায়। মনে রাখবে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, গণপরিষদ কবে গঠিত হয়? তো 1946 সালের ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে ভারতের গণপরিষদ গঠিত হয়, গৃহীত হয়। তাহলে গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। সালটা মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, সালটা মনে রাখবে। 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে ভারতের গণপরিষদ গঠিত হয়। অর্থাৎ আমাদের ভারত স্বাধীনতা পাওয়ার আগেই আমাদেরকে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং ক্যাবিনেট মিশন এই গণপরিষদ গঠন করে। তারপরে দেখো কি বলছে, ক্যাবিনেট মিশনের সদস্যগণ কারা কারা? ক্যাবিনেট মিশনের যে সদস্যগণ তাদের মধ্যে প্রধান হলেন স্যার পেথিক লরেন্স। ইনি হলেন কি? প্রধান। মনে রাখবে, স্যার পেথিক লরেন্স ইনি হলেন কি? প্রধান। তারপরে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এরা কারা? তো এরা হলো ভারতের যে ক্যাবিনেট মিশন, সেই ক্যাবিনেট মিশনের সদস্য ছিল এরা। তারপরে দেখো কি বলছে, তো এই যে সদস্য সংখ্যা, গণপরিষদের মোট সদস্য সংখ্যা তোমরা মনে রাখবে কতজন? তো গণপরিষদের মোট সদস্য সংখ্যা হলো 389 জন। ক্যাবিনেটে তাহলে গণপরিষদের সদস্য সংখ্যা কতজন? 389 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে কি বলছে দেখবো, তো দেখো 1946 সালের 9 ডিসেম্বর, তারিখটাও মনে রাখবে, পরীক্ষায় আসে, মাঝে মাঝেই আসে। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। কোথায় হয়? দিল্লির কনস্টিটিউশন হলে। মনে রাখবে, দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা কি হয়? তো অনুষ্ঠিত হয় কত তারিখে? 9 ডিসেম্বর 1946 সালে। মনে রাখবে, এখানে একটু বানানের মিস্টেক হয়েছে। সচিদানন্দ সিনহা, এখানে একটু বানান মিস্টেক, সচিদানন্দ সিনহা হবে এটা। তো সচিদানন্দ সিনহা ছিল গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। সচিদানন্দ সিনহা কে ছিল তাহলে? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা। মনে রাখবে, সচিদানন্দ সিনহা, মনে রাখবে। তাহলে সচিদানন্দ সিনহা ছিল গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। তাহলে স্থায়ী সভাপতি কে ছিল বলো? তো স্থায়ী সভাপতি ছিল আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। মনে রাখবে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে? তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো কি বলছে, সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। পরীক্ষায় এভাবে দেয়, সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর, প্রায় প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর, প্রায় 5 বছর, এমনভাবে অপশানগুলো দেওয়া থাকে। তোমরা যদি এমন কোনো অপশান দেওয়া থাকে তবে তোমরা সরাসরি প্রায় 3 বছরে টিক মারবে। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ প্রায় 3 বছর। পরে কি বলছে দেখো, 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। তাহলে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের একবারে সর্বশেষ অধিবেশন বসে। তারপরে আর কোনো অধিবেশন বসেনি গণপরিষদের। দেখো তারপরে কি বলছে দেখো, 1946 সালের 11 ডিসেম্বর সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে স্থায়ী চেয়ারম্যান কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত তারিখে সে নিয়োগ হয়? তো 11 ডিসেম্বর, তারিখটা মনে রাখবে। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, অনেকেই জানো। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, অনেকেই জানো, আবার অনেকেই আবার ভুলে যাও, জানো না, তার জন্য এগুলো পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে।
গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন কে? তো হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, মনে রাখবে। গণপরিষদের সহসভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিল? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, তিনি গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। দেখো 1946 সালে 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিল। তাহলে জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কবে উত্থাপন করে? 1946 সালে 13ই ডিসেম্বর, ডেট মনে রাখবে। তারপরে দেখো আমরা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। তো প্রথম তথ্য দেখো কি বলছে, খসড়া কমিটি গঠিত হয় 1947 সালে 29শে আগস্ট। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এখানে আবারও বানান ভুল, কমিটি হবে, কি হবে ওটা? কমিটি হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, খসড়া কমিটিতে মোট 7জন সদস্য ছিল। কতজন? মোট 7জন। কে কে? ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ ইনি ছিলেন সভাপতি। এন গোপালস্বামী আয়েঙ্গার, বানান ভুল হয়ে গেছে, গোপালস্বামী হবে। গোপালাস্বামী আয়েঙ্গার, আহ্লাদ কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, এন মাধব রাও, টি কৃষ্ণমাচারী। এই টি কৃষ্ণমাচারী 1948 সালে ডিপি খৈতান এর মৃত্যুর পরে যোগ দিয়েছিল। গণপরিষদের কিছু গুরুত্বপূর্ণ কমিটি বা গুরুত্বপূর্ণ তথ্য দেখো কি বলছে, কিছু গুরুত্বপূর্ণ কমিটি। ইউনিয়ন পাওয়ার্স কমিটি। ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যানকে? জওহরলাল নেহরু। ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যানকে? জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এর চেয়ারম্যানকে? জওহরলাল নেহরু। তারপরে দেখা হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে? ডক্টর বি.আর. আম্বেদকর। রুলস অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যানকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে, প্রতিটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো তোমরা মনে রাখবে। বর্তমানে সংবিধানে মোট 448টি ধারা এবং 25টি পার্ট ও 12টি তফসিলে বিভক্ত। মানে বর্তমানে যে সংবিধান আমাদের আছে সেখানে 448টি কি আছে? ধারা আছে, আর 25টি পার্ট আছে, 12টি তফসিলে বিভক্ত আছে। গণপরিষদের প্রতীক চিহ্ন হাতি, মনে রাখবে। 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। এখানে অনেকেই গোলমাল পাকায় যে ভারতের সংবিধানের গৃহীত হয় কবে আর কার্যকর হয় কবে। তো মনে রাখবে, ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে, আর ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর 1949, 26 নভেম্বর। ভারতীয় সংবিধানের প্রথম বা মূল সংবিধানে কটা ধারা ছিল? তো 395টি আর্টিকেল ছিল, 4টি শিডিউল ছিল, 22টি পার্ট ছিল। আর বর্তমানে 25টি পার্ট, 12টি তফসিল, 448টি ধারা। আর যেটা মূল সংবিধান সেখানে কি ছিল? 395টি আর্টিকেল, 4টি শিডিউল আর 22টি পার্ট। ভারতের সংবিধানে বর্তমানে মোট 448টি ধারা আছে এবং ধারাগুলি 25টি পার্টে আর 12টি তফসিলে বিভক্ত। তারপরে দেখো কি বলছে, গণপরিষদের ভারতীয় যে জাতীয় পতাকা, তো এই জাতীয় পতাকা কবে গৃহীত হয়? তো 22শে জুলাই 1947 সাল। 22শে জুলাই 1947 সালে গণপরিষদ কর্তৃক ভারতের পতাকা কি হয়? গৃহীত হয়। ভারতের ন্যাশনাল সং আর ন্যাশনাল যে অ্যানথেম, এই দুটো গৃহীত হয় কবে? 24শে জানুয়ারি 1950 সালে। দেখো প্রথম প্রশ্ন দেখো, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিল? বলো। অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান ডি সচিদানন্দ সিনহা। সঠিক উত্তর সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল? অপশান এ প্রায় 2 বছর, বি প্রায় 4 বছর, সি প্রায় 3 বছর,
ডি প্রায় 1 বছর। সঠিক উত্তরটি হবে অপশান সি প্রায় 3 বছর। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ বি এন রাও, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি কে এম মুন্সি। সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর। তাহলে খসড়া কমিটির চেয়ারম্যানকে ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধান গৃহীত হয় 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1946 সালে 26শে নভেম্বর, 1949 সালে 26শে নভেম্বর। তো 1950 সালে 26শে জানুয়ারি এটা কি হয়? কার্যকারী হয়, অর্থাৎ এটা কি কার্যকারী হওয়ার ডেট। আর এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে কি? অপশান ডি, অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর। এখানে অপশান ডি সঠিক উত্তর, 1949 সালে 26শে নভেম্বর। গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি কবে গঠিত হয়? অপশান এ 1945 1945 সাল, অপশান বি 1946 1946 সাল, অপশান সি 1948 1948 সাল, অপশান ডি 1947 1947 সাল। সঠিক উত্তর হবে 1946 1946 সালে গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত হয় 9 ডিসেম্বর। খসড়া কমিটি, আবার বানান ভুল হয়েছে, যে সমস্ত জায়গায় কমিটি আছে কমেডি আছে সেগুলো প্রতিটা কমিটি, তোমরা বানানটা একটু ঠিক করে নেবে। এটা কি হবে? কমিটি হবে। তো খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিল? তো খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা অপশান এ 6 জন, 7 জন, সি 8 জন, ডি 9 জন। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 7 জন। খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা ছিল কতজন? 7 জন। দেখো কি এখানে, দেখো এগুলো এখানে বানানগুলো ঠিক আছে। খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য ছিল। কে কে? ডক্টর বি আর আম্বেদকর সভাপতি ছিলেন, এন গোপালস্বামী আয়েঙ্গার, আহ্লাদ কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ আর এন মাধব রাও আর টি টি কৃষ্ণমাচারী। এরা ছিল কি খসড়া কমিটির সদস্য। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? অপশান এ 1915 1950 সালে, অপশান বি 1946 সালে 11ই ডিসেম্বর, অপশান সি 1946 সালে 26শে নভেম্বর, অপশান ডি 1946 সালে 9ই ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশান ডি, 1946 সালে 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। 1946 সালে 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশান এ টি টি কৃষ্ণমাচারী, অপশান বি মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায়, অপশান সি সচিদানন্দ সিনহা, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর সচিদানন্দ সিনহা ইনি ছিল গণপরিষদের অস্থায়ী সভাপতি। ইনি কে ছিল? তো গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিল কে? সচিদানন্দ সিনহা। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিল? অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে রাজেন্দ্র প্রসাদ হলো প্রথম সভাপতি। কোথায় কার সভাপতি? তো সংবিধান সভার প্রথম সভাপতি কে? রাজেন্দ্র প্রসাদ। ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে এসেছিল? অপশান এ 1946 1946 সাল, 1948 সাল,
1964 সাল, 1949 সাল। সঠিক উত্তর হবে অপশান এ 1946 সাল। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। তো আজকের ছিল এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।